এই মুহূর্তে সংবাদ প্রবাহ হাজির গোলবাজার হরিমন্দির প্রাঙ্গণে, যেখানে অশোকনগর কল্যাণগড় পুরসভার 20টি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা মানুষকে সচেতন করা এবং নিজেদের সচেতন হওয়ার বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য এক সভা করেছেন। আপনারা দেখে নিন সংবাদ প্রবাহের পক্ষ থেকে এখানে যেমন অশোকনগর থানার আধিকারিক, পুরপ্রধান সহ ব্যবসায়ী সমিতির বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত আছেন। কোচবিহারে 3টে বাজার সমিতি এসছে, নিউ মার্কেট এসছে, হ্যাঁ নিউ মার্কেট এসছে, তাই তো নিউ মার্কেট এসছে 8 নম্বর অফিস। কী করে এই ভিড় কমানো যায়, তার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, যেগুলো আমরা প্রশাসনিকভাবে হয়তো বলতে পারবো না এখানে বসে, যেগুলো আপনারা বাজার কমিটি বা লোকাল লোকজন হিসেবে সিদ্ধান্ত নিতে পারবেন, সেগুলো করতে পারতেন। আমি কোনো বাজার কমিটিকে এই ধরনের কোনো ব্যবস্থা আলাদা করে নিতে দেখিনি। যেটা আমরা আগের মিটিংয়ে বললাম যে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের জন্য বাজার কমিটিগুলি কিছু সিদ্ধান্ত নিন, যেগুলো সিদ্ধান্তগুলো একটু করা হবে কিছু মানুষের ক্ষেত্রে। সেই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু কোনো বাজার কমিটিকে নিতে দেখিনি। শুধুমাত্র প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে নিজেকে মানে দেখানো যায় যে আমি খুব ঠিক আছি, কিন্তু কাজের কাজ করতে গেলে এটা এমন একটা বিষয় রয়েছে, এখানে শুধুমাত্র প্রশাসন নিজের মতো করে সবটা করতে পারবে না। শুধুমাত্র অ্যারেস্ট করে আর শুধুমাত্র আইন নিয়ে এটাকে মানে প্রণয়ন করা যাবে না, এমন একটা বিষয় রয়েছে। এত লোকের এখানে ইনভলভমেন্টের ব্যাপার রয়েছে। একটা বাজারে যদি একটাই আমি শুধু গোলবাজার ধরি, গোলবাজারে সারাদিনে কয়েক মানুষের যাতায়াত, তাহলে আমাকে অ্যারেস্ট করতে গেলে সেখানে 500-600 অ্যারেস্ট করতে হবে, যেটা কখনো সম্ভব না। একটা গোলবাজার দিয়ে উদাহরণ দিলাম। এত নিয়ম ভঙ্গকারী বিষয় রয়েছে এর মধ্যে। যদি অ্যারেস্টের দিক থেকে বলতে চান, প্রশাসনিক ব্যবস্থার থেকে বলতে চান, তাহলে 500-600 করে মিনিমাম অ্যারেস্ট করতে হবে, যেটা কিন্তু মানে সমাধান নয়। আমরা আশা করেছিলাম মিটিং করার পরে আপনারা সচেতন হয়ে আপনারা এলাকার ভিত্তিতে, বাজার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নেবেন। সেগুলো কিন্তু কোনো বাজার কমিটিকে আমি দেখিনি এখনো পর্যন্ত সেগুলোকে ব্যবস্থা নিতে হবে। আমার সাথে পার্সোনালি কথা বলবেন দরকার হলে কীভাবে করা যায়, যেটা আমি কড়া মিটিংয়ে এখানে প্রশাসনিকভাবে বলতে পারবো। এবং শুধু সিভিক দিয়ে, পৌরসভা দিয়ে, অশোকনগর থানার ওসি আমার বন্ধুঘর শ্রীকান্ত চৌধুরী, দাদা চুড়িদার, ঝুমু সরকার, আর সর্বোপরি আমার অশোকনগর বিস্তীর্ণ অঞ্চলের সকল ব্যবসায়ী সমিতির যারা উদ্যোক্তারা এসছে, সেক্রেটারি প্রেসিডেন্ট, বিশেষ কিছু বলবো না। বিষয়টা হচ্ছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পক্ষ থেকে আমরা এই করোনার বিপক্ষে দাঁড়িয়ে আমরা সমস্ত কাউন্সিলর এবং অশোকনগর থানা আপনারা দেখেছেন যে মানুষকে ভালো রাখার ক্ষেত্রে এবং করোনার বিপক্ষে লড়াই করার ক্ষেত্রে অশোকনগর কল্যাণগড় পৌরসভার ভূমিকাটা আমরা কতটুকু পালন করতে পেরেছি। কিন্তু কোথাও জানি আমাদের একটা এই লকডাউনের ব্যাপারে একটু শীতলতা চলে এসছে। বাড়িতে মুখে মুখে মহিলাদের আলোচনা শুরু হয়ে গেছে যে করোনা ভাইরাস এমন একটি ভাইরাস, যে ভাইরাসের কোনো প্রতিষেধক তৈরি হচ্ছে। এটা আমার কথা নয়, বৈজ্ঞানিকদের কথা, বড় বড় ডাক্তারদের কথা। অত্যাবশ্যকীয় কোনো পণ্য বিক্রি দোকান নয়, সেগুলি খোলা যাবে। বাজারের ক্ষেত্রে যেগুলি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান নয়, সেই ধরনের দোকান খোলার কিন্তু অর্ডার এখন পর্যন্ত আমরা পাইনি। আসলে আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের মানুষরা বা ভারতবর্ষের মানুষরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেন। এই লকডাউন ঘোষণা করার পর দীর্ঘদিন ধরে মানুষ লকডাউন মেনে চলছিল, কিন্তু আমরা দেখছিলাম যে গত এক সপ্তাহ যাবৎ এই লকডাউন মানুষ মানতে চাইছে না। বেশি সংখ্যায় মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, এটা আমাদের পক্ষে একটা অশনি সংকেত। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে লকডাউন সবাই মানে। আমাদের অর্থনীতি যেমন বাঁচিয়ে রাখতে হবে, তেমনি করোনার থেকেও মানুষকে মুক্ত রাখতে হবে। এটা আমাদের লড়াই, সংগ্রাম, এটা আমাদের যুদ্ধ। এই যুদ্ধ আমরা জয়লাভ করতেই হবে। ফলে আমরা চেষ্টা করছি সকলে মিলে, পৌরসভা, থানা, সাধারণ মানুষ সকলে চেষ্টা করছি এই লকডাউনটাকে যাতে মানানো যায়। আজকে সেই কারণে অশোকনগর কল্যাণ পৌরসভার যতগুলো বাজার সমিতি আছে সব সমিতি নিয়ে, অশোক থানাকে নিয়ে
ও সমস্ত পৌরসভার লোকজন নিয়ে আমরা বসছিলাম, বসে সিদ্ধান্ত করেছি যে সরকারি সিদ্ধান্ত নিয়ে যে দোকানগুলি খোলা যায় সেগুলি আর্ধেক করে খোলা হবে, অর্থাৎ সপ্তাহে যদি 7 দিন হয়, 3 দিন প্রথম 50 জন, পরের 3 দিন পরে 50 জন, আবার পর সপ্তাহে এভাবে করে চেঞ্জ করে আলাদা করে ওরা বাজার সমিতি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা কার্যকর করার জন্য সকল রকম সাহায্য করব। আমরা আমাদের পৌরসভাতে দরকারি ট্রাফিক দেবো এবং থানাও তাদের সিভিল পুলিশ দেবে, এইভাবে যাতে আমরা লকডাউনটা মানাতে পারি, যাতে মানুষ সমস্যায় না পড়ে সেই চেষ্টা আমরা করবো। এটা আপনাদের অবশ্যই আমরা জানতে পারি। আমরা সংবাদ প্রভাবের পক্ষ থেকে অশোকনগর গোলবাজার থেকে নীলাদ্রি ভৌমিক এবং সুশান্ত সেন, আপনারা দেখছেন আপনাদের একমাত্র এই মুহূর্তে গোটা উত্তর 24 পরগনার মানুষের কথা, মানুষের সুচিন্তিত স্বাস্থ্য পরিষেবার বার্তাকে পৌঁছে দিচ্ছে সংবাদ প্রভাব।